বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। কুরআনের পরিচয় ও উদ্দেশ্য। বিজ্ঞানের সংজ্ঞা ও সীমাবদ্ধতা। কুরআন মুসলিম জাতির বিশ্বাস অনুযায়ী আল্লাহর বাণী, যা ২৩ বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। এর মূল উদ্দেশ্য হল মানুষকে হিদায়াত দেওয়া। এই কিতাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সূরা বাকারা ২:২। কুরআনের আয়াতগুলো কেবল ধর্মীয় আচার বা আধ্যাত্মিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে মহাবিশ্ব, প্রকৃতি, মানুষ, প্রাণী, সমুদ্র, পৃথিবী, আকাশ, চিকিৎসা, মনোবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে বহু ইঙ্গিত। ফলে কুরআনকে শুধু ইবাদতের বই হিসেবে দেখলে এর বৈজ্ঞানিক দিকগুলো উপেক্ষিত হয়। বিজ্ঞান শব্দের আরবি প্রতিশব্দ হল ইলম। কুরআনে আল্লাহ অসংখ্যবার বলেছেন জ্ঞান অর্জনের কথা। আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা হল অবজারভেশন বা পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্টেশন বা পরীক্ষা-নিরীক্ষা, ইনফারেন্স বা উপসংহার টানা। তবে বিজ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। এটি কেবল দৃশ্যমান জগৎ নিয়ে কাজ করে। বৈজ্ঞানিক তত্ত্ব পরিবর্তনশীল। আজ যা সত্য, তা কাল ভুল প্রমাণ হতে পারে। বিজ্ঞান জীবনের উদ্দেশ্য বা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারে না। অন্যদিকে কুরআন পরিবর্তনশীল নয়, বরং একে চিরন্তন সত্য হিসেবে মুসলিমরা বিশ্বাস করে। ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক ও নৈতিক নির্দেশনা দেয়। বিজ্ঞানের জ্ঞান বস্তুগত জগতের ব্যাখ্যা করে। যেমন, বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কুরআন বলে সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলমান। দুটো বক্তব্যই সত্য, তবে একটির ভাষা আধ্যাত্মিক, আরেকটির ভাষা প্রযুক্তিগত। অনেক সময় প্রশ্ন ওঠে, কুরআন কি বিজ্ঞানের বই? এর উত্তর হল না। কুরআন একটি হিদায়েতের গ্রন্থ, তবে এর মধ্যে এমন অসংখ্য বাণী রয়েছে যা বৈজ্ঞানিক সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন ভ্রূণের ধাপে ধাপে সৃষ্টি, মহাবিশ্বের সম্প্রসারণ, সমুদ্রের বিভাজন, পর্বতের স্থিরীকরণ। কুরআনের উদ্দেশ্য বিজ্ঞান শেখানো নয়, বরং মানুষকে আল্লাহর মহত্ব সম্পর্কে সচেতন করা। তবে বৈজ্ঞানিক সত্যগুলো কুরআনের অলৌকিকতাকে প্রমাণ করে। কুরআনে প্রায় ৭৫০টিরও বেশি আয়াত আছে যেখানে প্রকৃতি ও মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। যেমন, তারা কি নিজেদের ভেতরে চিন্তা করে না? আল্লাহ আসমান ও জমিনকে এবং যা কিছু তাদের মধ্যে আছে সেগুলোকে সত্যের সাথে এবং নির্দিষ্ট এক সময়ের জন্য সৃষ্টি করেছেন। সূরা রুম ৩০:৮। অতএব কুরআন মানুষকে অন্ধ বিশ্বাসে নয়, বরং চিন্তা ও গবেষণায় উৎসাহিত করে। পাশ্চাত্যে মধ্যযুগে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সংঘাত ছিল। চার্চ বহু বিজ্ঞানীকে শাস্তি দিয়েছিল। কিন্তু ইসলামের ইতিহাস ভিন্ন। আব্বাসীয় যুগে ৮০০ থেকে ১৩০০ শতকে মুসলিম বিজ্ঞানীরা কুরআনের প্রেরণা থেকে চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, রসায়ন সহ বহু শাখায় অবদান রাখেন। যেমন ইবনে সিনা, ইবনে হাইথম, আল বিরুনি। আজকের আধুনিক বিশ্বে বিজ্ঞানের অগ্রগতি অনেক। মানুষ মহাশূন্যে যাচ্ছে, জিন সম্পাদনা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে। কিন্তু তবুও কিছু প্রশ্ন বিজ্ঞানের বাইরে থেকে যাচ্ছে। জীবনের চূড়ান্ত উদ্দেশ্য কি? মৃত্যুর পর কি হবে? কেন ন্যায় অন্যায়ের ধারণা মানুষের মধ্যে বিদ্যমান? এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দিতে পারে না, কোরআনই এদের উত্তর দেয়। প্রথমে একটি প্রশ্ন আসে, কোরআন কি বিজ্ঞানের বই? উত্তর হল না। কোরআনের উদ্দেশ্য হল মানুষকে তৌহিদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাসে উদ্বুদ্ধ করা, মানুষের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সঠিক পথে পরিচালিত করা, জ্ঞানচর্চা, গবেষণা ও চিন্তাশক্তি জাগ্রত করা। তবে কোরআনে বহু বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত রয়েছে, যেগুলো আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক পরে। তাই কোরআন সরাসরি বিজ্ঞান শেখায় না, বরং বিজ্ঞান চর্চার জন্য একটি আধ্যাত্মিক প্রেরণা প্রদান করে। কোরআনে মোট আয়াতের সংখ্যা প্রায় ৬২৩৬। এর মধ্যে প্রায় ৭৫০টির মতো আয়াত সরাসরি প্রকৃতি, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান ইত্যাদির সাথে সম্পর্কিত। এগুলোকে বলা হয় আয়াতুল কৌনিয়াত বা প্রকৃতি সংক্রান্ত আয়াত।
যেমন সূরা আম্বিয়া ২১-৩০, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, আমি তাদের পৃথক করে দিলাম। সূরা জারিয়াত ৫১-৪৭, আর আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি তা সম্প্রসারণকারী। এই আয়াতগুলো বৈজ্ঞানিক তথ্য দেয় না, বরং প্রকৃতির ভেতর লুকানো রহস্য নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। কোরআন মানুষকে শুধু অন্ধভাবে বিশ্বাস করতে বলে না, বারবার বলা হয়েছে তাফাক্কুর বা গভীরভাবে চিন্তা করা, তাদাব্বুর বা মনোযোগ সহকারে প্রতিফলন, এলম বা জ্ঞান অর্জন। আল্লাহ বলেন, তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো নিয়ে চিন্তা করে না? সূরা আরাফ ৭:১৮। অর্থাৎ কোরআন মানুষকে গবেষণায় উদ্বুদ্ধ করে, যাতে তারা মহাবিশ্ব সৃষ্টির রহস্য থেকে স্রষ্টার মহত্ব বুঝতে পারে। বিজ্ঞান সাধারণত ৩ ধাপে চালে: অবজারভেশন বা পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা, আর কনক্লুশন বা উপসংহার। কোরআনও মানুষকে একই ধাপ অনুসরণ করতে শেখায়, যেমন তারা কি উটের দিকে লক্ষ্য করে না, কিভাবে তা সৃষ্টি হয়েছে, আর আকাশের দিকে কিভাবে তা উত্থিত হয়েছে, আর পাহাড়ের দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে, আর পৃথিবীর দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। সূরা গাশিয়া ৮৮-১৭-২০। এখানে প্রকৃতির দিকে তাকাতে, পর্যবেক্ষণ করতে এবং চিন্তা করতে বলা হয়েছে। কোরআনে প্রথম অবতীর্ণ আয়াতেই জ্ঞানের কথা এসেছে। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক ৯৬:১। এখান থেকে বোঝা যায় যে ইসলামী সভ্যতার শুরুই হয়েছে জ্ঞান আহরণের আদেশ দিয়ে। কোরআন অনুসারে ধর্মীয় জ্ঞান মানুষকে নৈতিকতা ও আধ্যাত্মিকতায় উন্নত করে, আর বস্তুগত জ্ঞান বা বিজ্ঞান মানুষকে প্রাকৃতিক জগৎ বোঝার সুযোগ দেয়। দুটি জ্ঞানই পরস্পর বিরোধী নয়, বরং সম্পূরক। ইতিহাসে দেখা যায় যে অনেক বৈজ্ঞানিক আবিষ্কার কোরআনের আলোচনার সাথে মিলে গেছে, যেমন বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্বের উৎপত্তি, সূরা আম্বিয়া ২১-৩০, এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সূরা জারিয়াত ৫১-৪৭, এমব্রায়োলজি, সূরা মুমিনুন ২৩-১২-১৪, ব্যারিয়ার বিটুইন সিজ, সূরা রহমান ৫৫-১৯-২০। এসব উদাহরণ প্রমাণ করে যে কোরআন বিজ্ঞানকে অগ্রাহ্য করে না, বরং এগুলো একে অপরকে ব্যাখ্যা করতে সাহায্য করে। বিজ্ঞান মানুষকে শক্তি দিয়েছে, বিদ্যুৎ, ইন্টারনেট, চিকিৎসা, প্রযুক্তি, কিন্তু একই বিজ্ঞান দিয়ে মানুষ পারমাণবিক বোমা বানিয়েছে, পরিবেশ ধ্বংস করেছে। কোরআন এই জায়গায় আসে মানুষকে নৈতিক দিক নির্দেশনা দিতে। তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ ৭:৩১। অতএব কুরআন বিজ্ঞানকে শুধু জ্ঞানের ক্ষেত্রেই নয়, ব্যবহারিক ক্ষেত্রেও সঠিক দিক নির্দেশনা দেয়। অনেকে মনে করেন কুরআন ও বিজ্ঞান পরস্পর বিরোধী। আসলে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখনই যখন কেউ কুরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করে বা বিজ্ঞানের কোনো অসম্পূর্ণ তথ্যকে চূড়ান্ত সত্য ধরে নেয়। কুরআন যেহেতু চিরন্তন, তাই এর আয়াত চূড়ান্ত সত্য। বিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল, তাই তা কুরআনের সাথে সংঘর্ষে যায় না, বরং সময়ের সাথে সাথে কুরআনের সত্যতা নতুনভাবে প্রমাণ করে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্ব প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে একটি বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে বা বিগ ব্যাংয়ের সৃষ্টি হয়েছে। কুরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, আমি তাদের পৃথক করে দিলাম, এবং আমি পানি থেকে সমস্ত জীবিত বস্তু সৃষ্টি করেছি। তবে কি তারা বিশ্বাস করবে না? সূরা আম্বিয়া ২১-৩০। এই আয়াত স্পষ্টভাবে ইঙ্গিত করে যে মহাবিশ্ব একসময় একত্রিত ছিল, পরে তা পৃথক করা হল। এটি বিগ ব্যাং তত্ত্বের সাথে হুবহু মিলে যায়। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এ ধারণা প্রথম দেন এডউইন হাবল ১৯২৯ সালে। কুরআনে বলা হয়েছে, আর আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি, এবং অবশ্যই আমি তা সম্প্রসারণকারী। সূরা জারিয়াত ৫১-৪৭। এখানে আল্লাহর বাণী বৈজ্ঞানিক আবিষ্কারের প্রায় ১৪০০ বছর আগেই বলে দিয়েছে যে মহাবিশ্ব ক্রমে বিস্তৃত হচ্ছে। আধুনিক বিজ্ঞান বলছে সূর্য তার নিজ অক্ষে ঘূর্ণন করছে, আবার সৌরজগতও মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে চলছে। কুরআনে আল্লাহ বলেন, সূর্য নিজ কক্ষপথে চলতে থাকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত। এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। সূরা ইয়াসিন ৩৬-৩৮। আর চাঁদ আমরা তার জন্য নির্দিষ্ট পর্যায় নির্ধারণ করেছি। সূরা ইয়াসিন
36-39। এই আয়াতগুলো সূর্য ও চন্দ্রের গতিশীলতাকে বর্ণনা করছে, যা জ্যোতির্বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষ একসময় মনে করত সূর্য ও চাঁদ একই রকম জ্যোতিষ্ক, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য হল আলো উৎপাদনকারী নক্ষত্র, আর চাঁদ হল প্রতিফলিত আলোর উৎস। কুরআনে আল্লাহ বলেন, তিনি সূর্যকে উজ্জ্বল আলো এবং চাঁদকে আলো করেছেন। সূরা ইউনুস 10-5। এখানে সূর্যের জন্য দিয়াউন অর্থাৎ উজ্জ্বল আলো এবং চাঁদের জন্য নুরুন অর্থাৎ প্রতিফলিত আলো শব্দ ব্যবহার করা হয়েছে, যা বিজ্ঞানসম্মত সত্য। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ করেছেন নক্ষত্র একসময় জ্বলে ওঠে, পরে ধ্বংস হয়ে যায়, কখনো ব্ল্যাক হোল তৈরি হয়। কুরআনে বলা হয়েছে, অতএব আমি শপথ করছি তারাদের অবস্থানের। সূরা ওয়াকিয়া 55-75। অতএব যখন তারা নিভে যাবে। সূরা তাকবীর 21-2। এগুলো ইঙ্গিত করে যে নক্ষত্র স্থায়ী নয়, বরং একসময় নিভে যাবে, যা বিজ্ঞান আজ প্রমাণ করেছে। আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের ক্ষতিকর রশ্মি ও উল্কাপিণ্ড থেকে রক্ষা করছে। কুরআনে আল্লাহ বলেন, আমি আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছি, অথচ তারা এর নিদর্শনগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আম্বিয়া 21-32। এই আয়াত সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলের প্রতিরক্ষামূলক ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষ অনেক যুগ ধরে পৃথিবীকে সমতল ভেবেছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষে ঘূর্ণায়মান। কুরআনে বলা হয়েছে, তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। সূরা নাজিয়াত 29-30। এখানে ব্যবহৃত আরবি শব্দ দাহাহা, যার অর্থ উট পাখির ডিমের মতো, অর্থাৎ চ্যাপ্টা গোলক। এটি পৃথিবীর আকারের সঠিক বর্ণনা দেয়। আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করে মহাবিশ্ব একটি সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। গতি, ভর, শক্তি, মাধ্যাকর্ষণ সবই নিখুঁতভাবে সমন্বিত। কুরআনে আল্লাহ বলেন, তিনি আকাশকে উত্তোলন করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন। সূরা রহমান 55-7। এই আয়াত মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্যের প্রতি ইঙ্গিত করছে। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব হয়তো একদিন সংকুচিত হবে বা ধ্বংস হবে। কুরআনে বলা হয়েছে, যেদিন আমরা আকাশকে ভাঁজ করে নেব, ঠিক যেমনভাবে লেখা কাগজ ভাঁজ করা হয়। সূরা আম্বিয়া 21-104। এটি বিগ ক্রাঞ্চ ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলো দেখায় মহাবিশ্বের শুরু বা বিগ ব্যাং, মহাবিশ্বের সম্প্রসারণ, সূর্যচন্দ্রের গতি, নক্ষত্রের মৃত্যু, আকাশের প্রতিরক্ষামূলক ভূমিকা। এসব প্রমাণ করে কুরআন যুগ যুগ আগে এমন সত্য জানিয়েছে যা বিজ্ঞান অনেক পরে প্রমাণ করেছে। মানব ইতিহাসে বহু যুগ ধরে মানুষ পৃথিবীকে সমতল মনে করত, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী একটি চ্যাপ্টা গোলক বা অবলেট স্ফেরয়েড। কুরআনে আল্লাহ বলেন, আর পৃথিবীকে তিনি পরে বিস্তৃত করেছেন। সূরা নাজিয়াত 29-30। এখানে ব্যবহৃত আরবি শব্দ দাহাহা, যার অর্থ উটপাখির ডিমের মতো, অর্থাৎ চ্যাপ্টা গোলক। এটি পৃথিবীর আকারের সঠিক বর্ণনা দেয়। মানুষ দীর্ঘদিন ধরে মনে করত পৃথিবী স্থির আর সূর্য ঘুরছে, কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন করছে। কুরআনে বলা হয়েছে, তুমি পর্বতমালা দেখো, মনে করো তারা স্থির আছে, অথচ তারা মেঘের মতো চলমান। সূরা নামল 27-88। এখানে পৃথিবীর গতিশীলতার দিকে ইঙ্গিত করা হয়েছে। আধুনিক ভূতত্ত্ব বলে পর্বতগুলো পৃথিবীর ভূপৃষ্ঠকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে। পর্বত আসলে বিশাল শিকড় দ্বারা মাটির গভীরে প্রবেশ করে পৃথিবীকে স্থির রাখে। কোরআনে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে স্থির পর্বত স্থাপন করেছি যাতে তা তাদের নিয়ে কাঁপতে না থাকে। সূরা আম্বিয়া 21-31। আবার, আর তিনি পর্বতমালা স্থাপন করেছেন পৃথিবীর ওপর যাতে তোমাদের সাথে পৃথিবী কেঁপে না ওঠে। সূরা নাহল 16-15। এই আয়াতগুলো পর্বতের ভূতাত্ত্বিক ভূমিকার সাথে মিলে যায়। আধুনিক ভূতত্ত্ব অনুসারে পৃথিবীর প্লেট টেকটনিক্স একে অপরের সাথে ধাক্কা খেলে ভূমিকম্প হয়। কোরআনে বলা হয়েছে, যেদিন পৃথিবীকে তার সমস্ত কম্পনে প্রবলভাবে কাঁপানো হবে। সূরা ওয়াকিয়া 56-4। এখানে ভবিষ্যতের মহাভূমিকম্পের কথা বলা হলেও প্রাকৃতিক কম্পন বা ভূমিকম্পের দিকেও ইঙ্গিত পাওয়া যায়। বিজ্ঞান বলে পৃথিবীর প্রায় 71% অংশ পানি,
জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। কোরআনে আল্লাহ বলেন, আমি পানি থেকে সমস্ত জীবিত জিনিস সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া ২১:৩০। এই আয়াত বৈজ্ঞানিক সত্যকে প্রতিফলিত করছে। পানি ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না। বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী বিভিন্ন স্তরে বিভক্ত: ক্রাস্ট, ম্যান্টল, আউটার কোর, ইনার কোর। কোরআনে বলা হয়েছে, তিনি ৭ আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবী থেকেও অনুরূপ। সূরা তলাক ৬৫:১২। এখানে পৃথিবীর স্তরবিন্যাসের দিকেও ইঙ্গিত রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা দেখো না যে আমি পানি বর্ষণ করি, তারপর তা দ্বারা আমি উৎপন্ন করি শস্য, যেটা তোমরা খাও। সূরা সাজদা ৩২:২৭। আধুনিক কৃষিবিজ্ঞান প্রমাণ করে বৃষ্টি, মাটি ও সূর্যালোক ছাড়া ফসল জন্মায় না। কোরআনে বৃষ্টির মাধ্যমে কৃষির উৎপাদন ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবী সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। অক্সিজেনের মাত্রা, মাধ্যাকর্ষণ, সূর্যের দূরত্ব সবকিছু নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। কোরআনে বলা হয়েছে, তিনি আকাশকে উত্তোলন করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন। সূরা রহমান ৫৫:৭। এই ভারসাম্য নষ্ট হলে পৃথিবীতে জীবন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীকে মানুষ ভ্রমণ, বসবাস ও চাষাবাদের উপযোগী করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, তোমরা কি পৃথিবীকে বিস্তৃত মনে করো না এবং আমি পাহাড়কে স্থাপন করিনি? সূরা নাবা ৭৮:৬-৭। এটি পৃথিবীর বাসযোগ্যতার দিকে ইঙ্গিত করছে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে পানি ছাড়া জীবন সম্ভব নয়। কোষীয় স্তরে পানি হল জীবনের প্রধান উপাদান। কোরআনে বলা হয়েছে, আমি পানি থেকে প্রত্যেক জীবিত জিনিস সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া ২১:৩০। এটি বৈজ্ঞানিক সত্যকে প্রতিফলিত করছে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মতো কাদামাটি থেকে। সূরা রহমান ৫৫:১৪। এখানে মানবদেহে প্রধান উপাদানগুলো কার্বন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ইত্যাদি মাটির মধ্যেই বিদ্যমান। আধুনিক এমব্রায়োলজি প্রমাণ করে মানুষ শুক্রবিন্দুর মাধ্যমে গঠিত হয়। কোরআনে বলা হয়েছে, মানুষকে আমি সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে। সূরা দাহর ৭৬:২। এখানে নুতফা শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ ক্ষুদ্রতম তরল কণা, যা মানুষের বীজ বা শুক্রাণুকে নির্দেশ করে। এমব্রায়োলজির আবিষ্কার কোরআনের সাথে মিলে যায়। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, তারপর তাকে করেছি শুক্রবিন্দু, তারপর তাকে করেছি জমাট রক্তপিণ্ড, তারপর তাকে করেছি মাংসপিণ্ড, তারপর আমি হাড় সৃষ্টি করেছি এবং হাড়ের উপর মাংস ঢেকেছি, তারপর আমি তাকে নতুন সৃষ্টি করেছি। সূরা মুমিনুন ২৩:১২-১৪। এখানে ভ্রূণের বিকাশের ধাপগুলো বর্ণনা করা হয়েছে: নুতফা, আলাকা, মুদগা, হাড় ও পেশির গঠন, আত্মার সঞ্চার। আধুনিক বিজ্ঞানও ভ্রূণের বিকাশের ধাপগুলো স্বীকার করে। কোরআনে বলা হয়েছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন মায়ের গর্ভে ৩ অন্ধকারের মধ্যে। সূরা জামার ৩৯:৬। বিজ্ঞানীরা বলেন, ভ্রূণ জরায়ুর ৩ স্তরের অন্ধকারে থাকে: ১ গর্ভাশয়ের প্রাচীর, ২ গর্ভাশয়ের ভেতরের স্তর, ৩ অ্যামনিওটিক স্যাক। এটি আধুনিক এমব্রায়োলজির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আজ আমরা জানি মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে ডিএনএ ও জিন। কোরআনে ইঙ্গিত রয়েছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু তরল থেকে, অতপর সে প্রকাশ্যে বিরোধিতা করতে থাকে। সূরা নাহল ১৬:৪। আবার শুক্রাণুর ক্ষুদ্রতম অংশে লুকানো তথ্য মানুষের ভবিষ্যৎ বৈশিষ্ট্য নির্ধারণ করে। মানবজীবন খাদ্যের ওপর নির্ভরশীল। কোরআনে বলা হয়েছে, মানুষ তার খাদ্যের দিকে তাকাক। আমি প্রাচুর্যে পানি বর্ষণ করেছি, তারপর মাটি ফেটে শস্য উৎপন্ন করেছি। শস্য, আঙুর, শাকসবজি, জলপাই, খেজুর, বাগান, ফলমূল ও ঘাস, সবকিছু তোমাদের ও তোমাদের গবাদি পশুর উপকারের জন্য। সূরা আবাসা ৮০:২৪-৩২। এই আয়াত কৃষি ও পুষ্টি বিজ্ঞানের সাথে মিলে যায়। কোরআনে বলা হয়েছে,
গবাদি পশুতে তোমাদের জন্য উপকার আছে। আমি তাদের দুধ পান করাই, তাদের অনেকগুলো তোমরা খাও এবং কিছুতে তোমরা আরোহণ করো। সূরা মুমিনুন 23-21। এটি পশুপালনের গুরুত্বকে তুলে ধরে। আধুনিক জীববিজ্ঞানও বলে মানুষ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কিত। জীববিজ্ঞান জীবন-মৃত্যুর সীমা পর্যন্ত ব্যাখ্যা করতে পারে, কিন্তু মৃত্যুর পর জীবনের উত্তর বিজ্ঞানের কাছে নেই। কোরআনে বলা হয়েছে, তিনি যেমন প্রথমবার সৃষ্টি করেছেন, তেমনিভাবে তিনি পুনরায় সৃষ্টি করবেন। সূরা আর-রুম 30-27। এটি মানব অস্তিত্বের পরবর্তী অধ্যায় সম্পর্কে আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে যা অবতীর্ণ করি তা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বনী ইসরাইল 17-82। এখানে বোঝানো হয়েছে, কোরআনের শিক্ষায় যেমন আত্মিক রোগের চিকিৎসা আছে, তেমনি এতে শারীরিক সুস্থতার জন্য ইঙ্গিত রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের মূল নীতি হল প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। কোরআন ও সুন্নাতে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অজু, দিনে 5 বার হাত মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, পা ধোয়া, এগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধের সহায়ক। গোসল, যৌন সম্পর্ক বা অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল, যা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় সহায়ক। হাত ধোয়া, খাবার আগে ও পরে হাত ধোয়ার শিক্ষা হাদিসে রয়েছে। এটি আজকের হাইজিন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ বলেন, তোমরা হালাল ও পবিত্র খাদ্য খাও। সূরা বাকারার 2-172। আধুনিক বিজ্ঞান বলে, অপবিত্র ও অস্বাস্থ্যকর খাদ্য মানবদেহে রোগ সৃষ্টি করে। কোরআন হালাল ও পাক পবিত্র খাদ্য গ্রহণকে বাধ্যতামূলক করেছে। আল্লাহ বলেন, আমি তোমার রবকে নির্দেশ দিয়েছি যে তুই চড়ায় বা পাহাড়ে, গাছে মানুষ যা বোনায় তাতে বাসা নাও। তাদের উদরে বের হয় বিভিন্ন রঙের পানীয়, এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। সূরা নহল 16-68-69। মধুনিক গবেষণায় প্রমাণিত, মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। ক্ষত নিরাময়, গলা ব্যথা, হজম সমস্যা ইত্যাদিতে মধু কার্যকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের প্রতিকার রয়েছে। বুখারী ও মুসলিম। মডুনিক ফার্মাকোলজি বলছে, কালোজিরায় থিমোকুইনন নামক যৌগ রয়েছে, যা ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ইমিউন সিস্টেম উন্নতিতে সহায়ক। কোরআনে বলা হয়েছে, আমি তোমাদের পান করাই তাদের উদরে যা থাকে, একটি পরিশুদ্ধ পানীয় যা পানকারীদের জন্য সুস্বাদু। সূরা নহল 16-66। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, দুধ হল প্রাকৃতিক কমপ্লিট ফুড, যাতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও খনিজ রয়েছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, এগুলো শয়তানের অপবিত্র কাজ, এগুলো থেকে দূরে থাকো। সূরা মাইদা 5-90। আধুনিক মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, অ্যালকোহল লিভার সিরোসিস, ক্যান্সার, মানসিক রোগ, দুর্ঘটনা ও সামাজিক অস্থিরতার কারণ। কোরআনের রোজার বিধান এসেছে, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা
তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 2:183। আধুনিক বিজ্ঞান দেখিয়েছে রোজা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে, চর্বি কমায় ও শরীরের মেটাবলিজম ঠিক রাখে, মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 13:28। আধুনিক সাইকোলজি প্রমাণ করেছে ধ্যান, প্রার্থনা ও আধ্যাত্মিকতা মানসিক চাপ কমায়, ডিপ্রেশন ও উদ্বেগ হ্রাস করে। কোরআন পাঠ ও জিকিরে মানসিক শান্তি আসে। কোরআন বলে, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফ 7:31। আধুনিক চিকিৎসা বলছে অতিভোজন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগের কারণ। কোরআনে বলা হয়েছে, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি বিশ্রামের উপায়। সূরা নাবা 78:9। নিউরোসায়েন্স বলছে ঘুম শরীরের টিস্যু পুনর্গঠন করে, মেমোরি শক্তি বাড়ায়, মানসিক স্থিতি আনে। কোরআন বলছে, তিনি তোমাদের জন্য সূর্যকে করেছেন দীপ্তিমান এবং চাঁদকে করেছেন আলোকিত। সূরা ইউনুস 10:5। সূর্যালোক ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে, যা হাড়ের জন্য অপরিহার্য। অধ্যায় 7, ভূগোল ও পৃথিবীর রহস্য। আল্লাহ বলেন, এরপর তিনি পৃথিবীকে ডিম্বাকার দাহাহা করলেন। সূরা নাজিয়াত 79:30। দাহাহা শব্দটি আরবি ভাষায় উটপাখির ডিম অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীর আকারও একেবারে গোল নয়, বরং উটপাখির ডিমের মতো সামান্য চাপা গোলক। আধুনিক ভূবিজ্ঞান এটি নিশ্চিত করেছে। আল্লাহ বলেন, আমি কি পৃথিবীকে বিছানা করিনি? সূরা নাবা 78:6। এখানে বোঝানো হয়েছে পৃথিবী মানুষের বসবাসের জন্য উপযোগী করা হয়েছে। সমতল ভূমি, পর্বত, নদী, সমুদ্র, মাটি সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যাতে জীবনের বিকাশ সম্ভব হয়। কুরআন বলে, আমি পৃথিবীতে অটল পাহাড় স্থাপন করেছি, যা তা কাঁপে না। সূরা আম্বিয়া 21:31। আধুনিক ভূতত্ত্বে বলা হয়, পাহাড় হচ্ছে জিওলজিক্যাল স্ট্যাবিলাইজার। পাহাড়ের নিচে গভীর ভিত্তি রয়েছে, যা পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখে। প্লেট টেকটনিক্স তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা এটি প্রমাণ করেছেন। আল্লাহ বলেন, তিনি 2 সাগরকে প্রবাহিত করেছেন, যেগুলো মিলিত হয়। তাদের মধ্যে রয়েছে এক অন্তরায়, তারা সীমা অতিক্রম করে না। সূরা রহমান 55:19-20। বিজ্ঞান প্রমাণ করেছে সমুদ্র ও নদীর পানির মধ্যে স্যালিনিটি ব্যারিয়ার থাকে। যেমন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের পানির লবণাক্ততা আলাদা। তারা একে অপরের সাথে মিশে গেলেও নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছ যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তবে কে তোমাদেরকে প্রবাহিত পানি এনে দেবে? সূরা নুলুক 67:30। আজকের হাইড্রোলজি বলছে ভূগর্ভস্থ পানি হল মানুষের অন্যতম প্রধান পানির উৎস। গভীর নলকূপ ও আর্টিজান ওয়েল থেকে পানি তোলার বিষয়টি কুরআন 1400 বছর আগে উল্লেখ করেছে। কুরআনে বারবার বৃষ্টি, মেঘ ও পানিচক্রের উল্লেখ আছে। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে তিনি মৃত ভূমিকে জীবিত করেন। সূরা রুম 30:24। আধুনিক মেটেরোলজি প্রমাণ করেছে যে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়, মেঘ তৈরি হয়, বাতাসে ভেসে ওঠে এবং বৃষ্টির আকারে পড়ে। এই পূর্ণাঙ্গ ওয়াটার সাইকেল কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ সেই জিনিস সৃষ্টি করেছেন 7 আসমান এবং পৃথিবীরও অনুরূপ। সূরা তালাক 65:12। আধুনিক ভূবিজ্ঞান দেখিয়েছে পৃথিবীরও একাধিক স্তর রয়েছে। ক্রাস্ট, ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। বিভিন্ন স্তরের ভৌত বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। আল্লাহ বলেন, তুমি দেখো পৃথিবী মরা, তারপর যখন আমি তাতে পানি বর্ষণ করি তখন তা সজীব হয়, স্ফীত হয় এবং সুন্দর উদ্ভিদ উৎপন্ন করে। সূরা হজ 22:5। এটি মরুভূমি অঞ্চলে দেখা যায়। বৃষ্টি হলেই মাটি সজীব হয়ে ওঠে এবং সবুজ উদ্ভিদ জন্মায়। মরুভূমির ইকোলজি সম্পর্কেও কুরআন ইঙ্গিত করেছে। আল্লাহ বলেন, অথবা তাদের কর্ম অন্ধকারের মতো, এক সমুদ্রে গভীর ঢেউয়ে আচ্ছাদিত, তার উপর আরেক ঢেউ, তার উপর মেঘ, অন্ধকারের উপর অন্ধকার। সূরা নূর 24:40। আধুনিক মহাসাগর বিদ্যা দেখিয়েছে গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না।
সমুদ্রের একের পর এক স্তরে অন্ধকার বিরাজ করে, যা কুরআন সঠিকভাবে বর্ণনা করেছে। আল্লাহ বলেন, তিনি দুই ধরনের পানি প্রবাহিত করেছেন, একটি মিষ্টি, পান করতে সহজ, আরেকটি লবণাক্ত, তিক্ত। সূরা ফুরকান ২৫-৫৩। এটি নদী ও সমুদ্রের পার্থক্য বোঝায়। আধুনিক ভূগোলও এটি নিশ্চিত করেছে। আল্লাহ বলেন, তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় ও নদী স্থাপন করেছেন। সূরা রাদ ১৩-৩। আজ আমরা দেখি পৃথিবীর ভূপ্রকৃতি, সমতল ভূমি, পর্বত, নদী, সাগর মানব জীবনের জন্য নিখুঁতভাবে সাজানো। আজকের প্লেট টেকটনিক্স তত্ত্ব অনুযায়ী মহাদেশগুলো একসময় একত্র ছিল, পরে ভেঙে গেছে। কুরআনে বলা হয়েছে, কাফিররা কি দেখে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি। সূরা আম্বিয়া ২১-৩০। এটি মহাদেশীয় ভাঙন ও মহাসাগর গঠনের ইঙ্গিত। কুরআন বলছে, তিনি পৃথিবীতে স্থাপন করেছেন ভারী বস্তু, পাহাড়, যাতে তা তোমাদের নিয়ে দুলে না যায়। সূরা লুকমান ৩১-১০। আধুনিক ভূবিজ্ঞান অনুযায়ী প্লেট মুভমেন্টের কারণে পৃথিবী কম্পিত হয়, আর পাহাড়গুলো তাকে স্থিতিশীল রাখে। আল্লাহ বলেন, আর তোমার প্রভু মৌমাছিকে নির্দেশ দিলেন, পাহাড়ে, বৃক্ষে এবং যা মানুষ বানায় তার মধ্যে ঘর বানাও, তারপর সব ফল খাও এবং তোমার প্রভুর সহজ করা পথে চলো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, তাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণ: মৌমাছি সত্যিই পাহাড়, গাছ ও মানুষের তৈরি খোপায় বাসা বানায়। তারা ফুল থেকে মধু সংগ্রহ করে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আশ্চর্যের বিষয়, কুরআনে বলা হয়েছে মৌমাছিকে সে হিসাবে উল্লেখ করা হয়েছে। আজ আমরা জানি, খাদ্য সংগ্রহকারী মৌমাছিরা আসলে স্ত্রী মৌমাছি। আল্লাহ বলেন, যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। সে একটি জাল বানায়, আর অবশ্যই সবচেয়ে দুর্বল ঘর হল মাকড়সার ঘর। বৈজ্ঞানিক বিশ্লেষণ: মাকড়সার জাল দেখতে মজবুত মনে হলেও বাতাস বা পানিতে সহজেই ছিঁড়ে যায়। জৈবিকভাবেও মাকড়সার সামাজিক সম্পর্ক দুর্বল। স্ত্রী মাকড়সা কখনো কখনো পুরুষকে খেয়ে ফেলে। কুরআনের এই উদাহরণ কেবল উপমা নয়, বরং জীববিজ্ঞানের সঠিক পর্যবেক্ষণও। আল্লাহ বলেন, অবশেষে তারা পিপড়িকার উপত্যকায় পৌঁছালে এক পিপড়িকা বলল, হে পিপড়িকা, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার সৈন্যরা অজান্তে তোমাদের পদদলিতে না করে। সূরা নামল ২৭-১৮। বৈজ্ঞানিক বিশ্লেষণ: পিঁপড়েরা সত্যিই একে অপরের সাথে যোগাযোগ করে, ফেরোমন ও কম্পনের মাধ্যমে। তারা সংগঠিত সমাজে বাস করে এবং সতর্ক সংকেত দেয়। এখানে বল্য শব্দ ব্যবহার করে কুরআন বোঝাচ্ছে যে পিঁপড়ের একটা যোগাযোগ ব্যবস্থা আছে, যা বৈজ্ঞানিক বিজ্ঞান নিশ্চিত করেছে। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কিছুতে তোমরা চড়ো এবং কিছু খাও। সূরা গাফির ৪০-৭৯। এখানে মানুষের জীবনযাত্রায় গবাদি পশুর গুরুত্ব বোঝানো হয়েছে। আধুনিক জীববিজ্ঞান বলছে, দুধ, মাংস, চামড়া ও শ্রমশক্তি সবই মানুষের কাজে আসে। গবাদি পশুর জিনগত পরিবর্তন, সিলেক্টিভ ব্রিডিং, আজকের বিজ্ঞানীরা ব্যবহার করছেন। আল্লাহ বলেন, তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: উট মরুভূমির জন্য বিশেষভাবে উপযোগী। এদের চোখ বালু থেকে সুরক্ষিত, পায়ের পাত চওড়া, শরীরে চর্বি জমা হয় কুঁজে, পানি ছাড়াই অনেক দিন টিকে থাকতে পারে। এটি নিখুঁত নকশার এক উদাহরণ, যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। আল্লাহ বলেন, তোমাদের জন্য গবাদি পশুতে শিক্ষা আছে। আমি তাদের পেট থেকে পান করাই, মলমূত্র ও রক্তের মধ্যবর্তী অংশ থেকে বিশুদ্ধ দুধ, পানকারীদের জন্য সুস্বাদু। বৈজ্ঞানিক সত্য: দুধ গরুর পরিপাকতন্ত্রে খাদ্য ও রক্ত থেকে ছেঁকে বিশেষ গ্রন্থি দ্বারা উৎপন্ন হয়। আধুনিক ফুড সায়েন্স নিশ্চিত করেছে দুধ একটি পূর্ণাঙ্গ খাদ্য। আল্লাহ বলেন, তারা কি দেখে না আকাশে পাখি উড়ছে, ডানা মেলে ও গুটিয়ে? তাদেরকে কেবল রহমানই আকাশে ধরে রেখেছেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ: পাখির উড্ডয়ন এয়ারোডাইনামিক্সের নিয়মে সম্ভব। পাখির ডানা ও হাড়ের গঠন বা হলোবোনস উড্ডয়নের উপযোগী। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের ধরে রেখেছেন, অর্থাৎ পদার্থবিজ্ঞানের নিয়মও আল্লাহরই সৃষ্টি। কুরআনে ইউনুস আলাইহিসসালামের গল্প উল্লেখ আছে। অবশেষে মাছ তাকে গ্রাস করল, আর সে ছিল নিন্দনীয় কাজকারীর মধ্যে।
সূরা সাফফাত ৩৭ নম্বর ১৪২ নম্বর আয়াত। এখানে বোঝা যায় সমুদ্রের প্রাণীর বিশালত্ব। আধুনিক বিজ্ঞান বলছে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তাদের শরীর মানুষের তুলনায় বহু গুণ বড়, যা ইউনুস আলাইহিসসালামের কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ বলেন, তিনি সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। তাদের কেউ হেঁটে চলে পেটে ভর দিয়ে, কেউ 2 পায়ে, কেউ 4 পায়ে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। সূরা নূর ২৪:৪৫। বৈজ্ঞানিক বিশ্লেষণ। জীবের প্রধান উৎস হল পানি। জীববিজ্ঞানও বলে জীবনের সূচনা হয়েছিল পানিতে। প্রাণীর চলাফেরার ভিন্নতা কুরআনে বর্ণিত হয়েছে, যেমন সাপ পেটে ভর দিয়ে, মানুষ 2 পায়ে, গরু ঘোড়া 4 পায়ে। কুরআনে 4টি সূরা প্রাণীর নামে: সূরা বাকারা গাভী, সূরা নামাল পিপিলিকা, সূরা আনকাবুত মাকড়সা, সূরা নাহাল মৌমাছি। এটি ইঙ্গিত করে যে ক্ষুদ্র প্রাণীও মানুষের জন্য শিক্ষা ও গবেষণার উৎস। আল্লাহ বলেন, আর তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা, যাতে তোমরা চড়ো এবং শোভা পাও। সূরা নাহাল 16 নম্বর 8 নম্বর আয়াত। এখানে বোঝানো হয়েছে পরিবহন, কাজ এবং সৌন্দর্যের জন্য প্রাণীর গুরুত্ব। আধুনিক ইতিহাসও নিশ্চিত করেছে মানব সভ্যতার বিকাশে ঘোড়া গাধার ভূমিকা অপরিসীম। সুলাইমান আলাইহিসসালামের ঘটনা কুরআনে এসেছে। সুলাইমান পাখির ভাষা শিক্ষা পেয়েছিল। সূরা নামাল 27-16 নম্বর আয়াত। আজকের বিজ্ঞান বলছে পাখি ও প্রাণীর শব্দের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। বার্ড কমিউনিকেশন এবং অ্যানিমাল ভোকালাইজেশন বিষয়ক গবেষণা এই সত্য প্রমাণ করেছে। আল্লাহ বলেন, তাদের পেটে যা রয়েছে তা থেকে পান করো এবং তোমাদের জন্য অনেক উপকার রয়েছে। সূরা মুমিন 23-21। আজ আমরা জানি অনেক ওষুধ প্রাণী থেকে আসে, যেমন সাপের বিষ থেকে অ্যান্টিভেনম, জোকের থেকে হিরুডিন ওষুধ, মৌমাছি থেকে এপিথেরাপি। অধ্যায় 9 মহাকাশ ও তারকারাজি। আল্লাহ বলেন, সে আকাশকে পেঁচিয়ে তৈরি করেছেন এবং তিনি পৃথিবী ও আকাশের মধ্যে ভারসাম্য রেখেছেন। সূরা রাজ 13:3। বৈজ্ঞানিক বিশ্লেষণ। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। ইউনিভার্স এক্সপানশনে গ্যালাক্সিজ আলাদা হচ্ছে। আকাশের প্যাঁচানো বা স্পাইরাল স্ট্রাকচার, যেমন স্পাইরাল গ্যালাক্সি, কুরআনের আকাশ বর্ণনার সাথে মেলে। মহাকাশে ভারসাম্য, গ্র্যাভিটি ও অরবিটাল মেকানিক্স সবকিছু সৃষ্টির নিখুঁত নিয়মে বাঁধা। আল্লাহ বলেন, সে সূর্যকে আলোকিত করেছেন এবং চাঁদকে প্রভা দিয়ে। সূরা ইয়াসিন 36-38। বৈজ্ঞানিক বিশ্লেষণ। সূর্য নিজস্ব আলো উৎপন্ন করে, আর চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। কোরআন 1400 বছর আগে সূর্য চাঁদের এই বৈচিত্র্য স্পষ্টভাবে উল্লেখ করেছে। আল্লাহ বলেন, তিনি সূর্য, চাঁদ ও তারা নিয়ন্ত্রিত পথে চলাচল করে। বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্ল্যানেটস অ্যান্ড মুন ফলো অরবাইটাল পাথস। গ্র্যাভিটেশনাল ফোর্সে সবকিছু নিয়ন্ত্রিত। কোরআন স্পষ্টভাবে বলছে মহাকাশের সবকিছু একটি নির্দিষ্ট পথে চলে। আল্লাহ বলেন, তিনি আকাশে তারা স্থাপন করেছেন, যা মানুষ ও জীবের জন্য নির্দেশিকা। বৈজ্ঞানিক বিশ্লেষণ। নক্ষত্রপুঞ্জের ব্যবহার ন্যাভিগেশন, টাইম কিপিং ও ওরিয়েন্টেশনের জন্য। প্রাচীন মুসলিম জাহাজপথিকরা নক্ষত্রের সাহায্যে সমুদ্রপথ চলত। কোরআন ইঙ্গিত করছে তারা কেবল আলোকস্তর নয়, বরং মানুষের দিশারি। আল্লাহ বলেন, আমি আকাশকে বিস্তৃত করেছি। সূর্যা জারিয়াত 51-47। বৈজ্ঞানিক বিশ্লেষণ। আধুনিক বিজ্ঞান ইউনিভার্স এক্সপ্যানশন নিশ্চিত করেছে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব এক বিন্দু থেকে বিস্তৃত হয়েছে। কোরআনে এই বিস্তার স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ বলেন, আমি আকাশকে সুরক্ষিত করেছি এবং তার মধ্যে তারা স্থাপন করেছি। সূর্যা আনআম 6:99। বৈজ্ঞানিক বিশ্লেষণ। অ্যাটমসফিয়ার হল পৃথিবীর নিরাপত্তা স্তর, যা সূর্যের অতিবেগুনি রশ্মি ও মিটিওরয়েড থেকে রক্ষা করে। স্টার্স নিউক্লিয়ার ফিউশন নিরাপদ দূরত্বে স্থাপন। আল্লাহ বলেন, সে গ্রহকে তার নির্দিষ্ট পথে চলাচল করাতে বাধ্য করেছেন। সূর্যা ইয়াসিন 36-40। বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্ল্যানেটারি মোশন
কেপলার্স লস দ্বারা নিয়ন্ত্রিত। অরবাইটাল ভেলোসিটি এবং গ্র্যাভিটি কোনো গ্রহ কক্ষপথ ছাড়তে পারে না। আল্লাহ বলেন, সে সূর্যকে আকাশে স্থাপন করেছেন। সূর্যা আনআম 6:96। বৈজ্ঞানিক বিশ্লেষণ সান পজিশনড সেন্ট্রালি ইন সোলার সিস্টেম। তার বিশাল মাস দ্বারা গ্রহ ও বাকি সিস্টেমের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে। আল্লাহ বলেন, চাঁদকে ধাপে ধাপে চলাচল করানো হয়েছে। সূর্যা ইয়াসিন 36:39। বৈজ্ঞানিক বিশ্লেষণ মুন ফেজেস ওয়্যাক্সিং অ্যান্ড ওয়েনিং টাইম মেজারমেন্টের জন্য। কোরআনে এই পর্যায় নির্ধারণের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, সে আকাশে নক্ষত্র স্থাপন করেছেন এবং তা মানুষের জন্য চিহ্ন। সূর্যা আনআম 6:95। বৈজ্ঞানিক বিশ্লেষণ স্টার্স অ্যান্ড গ্যালাক্সিজ হিউম্যানস ইউজ ফর ওরিয়েন্টেশন। অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন প্রমাণ করেছে যে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের নিয়মিত পথে চালান। সূর্যা আনআম 6:96। বৈজ্ঞানিক বিশ্লেষণ ইউনিভার্সে সমস্ত সেলেস্টিয়াল বডিজ এক নির্দিষ্ট নিয়মে চালে। অরবাইটাল মেকানিক্স ও গ্র্যাভিটেশনাল ফোর্সে সবকিছু নিয়ন্ত্রিত। আল্লাহ বলেন, সে আকাশ ও পৃথিবীকে পরিমিত করেছেন যাতে তারা একে অপরের দিকে না পড়ে। সূর্যা ফুরকান 25:2। বৈজ্ঞানিক বিশ্লেষণ গ্র্যাভিটি ও টাইডাল ফোর্সে সব সেলেস্টিয়াল বডিজ তাদের নির্দিষ্ট স্থানে থাকে। অরবাইটাল স্টেবিলিটি প্রাচীন যুগে মানুষ বুঝতে পারেনি, কোরআন এই নিখুঁত ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশ গভীর এবং অন্ধকারময়। সূরা নূর 24 নম্বর আয়াত 40। বৈজ্ঞানিক বিশ্লেষণ আউটার স্পেস অন্ধকার কারণ লাইট অ্যাবসেন্স। ডিপ স্পেস অবজারভেশন স্টার্স এবং গ্যালাক্সিস আলোকিত হলেও ভ্যাকিউমে ডার্কনেস বিরাজ করে। পরিচ্ছন্নতা হাত ধোয়া, কজু, গোসল সর্বাধুনিক হাইজিন নীতির পূর্বাভাস। খাদ্য, মধু, কালোজিলা, দুধ, প্রাকৃতিক ঔষধ ও কমপ্লিট ফুড। রোজা, মানসিক প্রশান্তি ও জিকির, মেডিকেল সায়েন্সে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন। মদ্যপান ও অপবিত্র খাদ্য থেকে বিরত থাকা, অসুখ ও সামাজিক সমস্যা প্রতিরোধ। পৃথিবী ডিম্বাকার, পাহাড় পৃথিবীর স্থিতিশীলতার জন্য। নদী, সমুদ্র, মরুভূমি, ভূগর্ভস্থ পানি সবই মানুষের জন্য উপযোগী। সমুদ্র ও নদীর মিলনস্থল, লবণাক্ত ও মিষ্টি পানি। পানিচক্র বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। মহাদেশ ও সৃষ্টির পরিবর্তন, পৃথিবীর বিস্তার। প্লেট টেকটোনিক্সের পূর্বাভাস। মৌমাছি, পিঁপড়া, মাকড়সা। প্রাণীর সমাজ ও যোগাযোগের নিখুঁত বর্ণনা। গবাদি পশু ও উট, মানব জীবনে ব্যবহার ও উপযোগিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। জীবের বৈচিত্র্য, চলাফেরা ও পরিবেশগত ভারসাম্য কুরআনে স্পষ্ট। আকাশ বিস্তার, সূর্য, চাঁদ, গ্রহ ও নক্ষত্রপুঞ্জের চলাচল সব নির্দিষ্ট নিয়মে। মহাবিশ্বের ভারসাম্য ও নিরাপত্তা, আকাশের অন্ধকার, সৌরজগৎ ও নক্ষত্রপুঞ্জ বিজ্ঞান 1400 বছর পরে প্রমাণ করেছে। মহাবিশ্বের বিস্তার অর্থাৎ ইউনিভার্স এক্সপানশন, গ্রহের কক্ষপথ এবং আকাশের নিয়ম কোরআনে নিখুঁতভাবে বর্ণিত। কোরআন মানুষের জীবন, খাদ্য, পানি, প্রাণী, পরিবেশ ও মহাকাশের মধ্যে সম্পর্ক বোঝায়। মানুষের দৈনন্দিন জীবন, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, মানসিক শান্তি সবই বিজ্ঞানসম্মত। প্রকৃতির প্রতিটি অংশ মানুষের জীবন ও শিক্ষাদানে অবদান রাখে। সৃষ্টিতত্ত্ব, ভ্রূণের বিকাশ, শুক্রবিন্দু থেকে মানব সৃষ্টি। চিকিৎসা ও স্বাস্থ্য, মধু, কালোজিরা, দুধ, পরিচ্ছন্নতা। ভূবল, পৃথিবীর আকার, পাহাড়, নদী, মরুভূমি, পানিচক্র। প্রাণীজগৎ, মৌমাছি, পিঁপড়া, মাকড়সা, উট, পাখি, গবাদি পশু। মহাকাশ, সূর্য, চাঁদ, গ্রহ ও নক্ষত্রপুঞ্জ। মানুষের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত জ্ঞান ও প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা। পরিবেশ, প্রাণী ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি কোরআনের আলোকে ব্যবহার করা।
আল্লাহর নিদর্শনগুলি পর্যবেক্ষণ ও শ্রদ্ধা করা। কোরআন ও বিজ্ঞানের মধ্যে মিল আমাদের শেখায় কোরআন হল আল্লাহর অনন্য দিশারি। মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে কোরআন বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পৃথিবী, প্রাণীজগৎ, স্বাস্থ্য, মহাকাশ সবকিছু নিখুঁত নকশা কোরআনের মাধ্যমে প্রতিফলিত। এই সামঞ্জস্য মানুষকে ঈমান, বিজ্ঞানের অনুসন্ধান, প্রকৃতি ও জীবনের প্রতি শ্রদ্ধা শেখায়। শেষ কথা, কোরআন ও বিজ্ঞানের মিল কেবল আধুনিক গবেষণার বিষয় নয়, বরং মানুষের জীবনযাত্রা, মানসিক শান্তি, স্বাস্থ্য, শিক্ষা ও ঈমানের জন্য এক পূর্ণাঙ্গ দিশারি। প্রিয় দর্শক, আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।